আর আমাদের কর্মচারী সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পিএসইউ অটোনমাস বডিজ যারাও ইলেকশন ডিউটির সাথে যুক্ত আছে এটাতে ওদের ফুললি কোঅপারেট করতে হবে, কেন এটাতে কোনো মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না হয়। মোট কত ফোর্স মোতায়েন করা হয়েছে বাঁকুড়ায়? সরকারি কর্মচারীরা যদি রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত হন তাহলে কি হতে পারে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আজকের একটি বিশেষ প্রেস মিট অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে। जो वोटर हैं बिना डर के जाएं, अच्छे से जिनको भी चुनना है वो अपने जो वोट का प्रयोग करें। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। 13 এপ্রিল বাঁকুড়া ডিএম অফিসে আয়োজিত এই প্রেস মিটে উপস্থিত ছিলেন জেলা শাসক অনিশ দাশগুপ্ত, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য এবং সিএপিএফ এর জেলা ফোর্স কোঅর্ডিনেটর। আসন্ন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026কে সামনে রেখে প্রশাসনের তরফে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। সিএপিএফ থেকে সিআরপিএফ আছে, বিএসএফ আছে, আমরা কয়েকটা পয়েন্ট যেটা আপনাদের আগেও বলেছি আমরা ওটাই আবার রিইটারেট করতে চাই, কেন কি এটা আমরা খুব স্ট্রংলি বিলিভ করি এবার আমাদের ইনশোর করতেই হবে। কালকে আমাদের চিফ সেক্রেটারি স্যার আরেকটা মিটিং করেছিলেন, ওখানে ডিজিপি স্যারও ছিলেন, আমাদের স্টেটে যে সিএপিএফ নোডাল স্যার আছেন উনিও ছিলেন। কয়েকটা পয়েন্ট যেটা আমি রাখতে চাইবো আপনাদের সামনে, একটা হচ্ছে যে আমাদের এসএসটি নাকা এখন আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলিতে অ্যাটলিস্ট একটা নাকা আমরা করছি যেখানে রাউন্ড দ্য ক্লক সিএপিএফও থাকছে। আমাদের এফএসটিতেও আমরা অ্যাটলিস্ট একটা টিম চেষ্টা করছি যেখানে সিএপিএফও থাকছে। আমাদের একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম অলরেডি এখানে হয়ে গেছে এস্টাবলিশ, যেখানে আমাদের সিভিল সাইড দিয়ে থাকছে, পুলিশ থেকে থাকছে, সিএপিএফও থাকছে রাউন্ড দ্য ক্লক। এটা একদম এইবার খুব সিরিয়াসলি আমাদেরকে ফলো করতে হবে। এসপি সাহেবও এটা করেছেন থানা লেভেলে গিয়ে, আমাদের সিএপিএফ যিনি আছেন ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর উনিও করেছেন। আমাদের 8টা পয়েন্ট আপনাদের সবার জন্য আমরা আবার থেকে একবার বলে দিই। একটা হচ্ছে যে এইবার ভয়মুক্ত ভয়মুক্ত যেমন ভোটিং হয়, তো এটাকে ফিয়ার ফ্রি একদম ভোটিং আমাদের ইনশোর করতে হবে, ভায়োলেন্স ফ্রি ভোটিং ইনশোর করতে হবে, ইনডিউসমেন্ট ফ্রি কোনো প্রলোভন যেন না দেওয়া হয় ওরকম একটা ইলেকশন ইনশোর করতে হবে। আমাদের এবার কোনো ছাপ্পা ভোটিং যেন না হয়, বুথ জ্যামিং যেন না হয়, কোনো সোর্স জ্যামিং যেমন কি কোনো এরিয়াতে বাধা দিয়ে দিল, কাকে ভোট দিতে দিচ্ছে না, এটা যেন না হয়। আর আমাদের কর্মচারী সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট পিএসইউ অটোনমাস বডিজ যারাও ইলেকশন ডিউটির সাথে যুক্ত আছে এটাতে ওদের ফুললি কোঅপারেট করতে হবে, কেন এটাতে কোনো মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না হয়, নাহলে আমরা বাধ্য হব ওদের বিরুদ্ধে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য। জেলা শাসক জানান, জেলা জুড়ে ইতিমধ্যে একাধিক কেন্দ্রীয় বাহিনী কম্পাইন মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলছে নাকা চেকিং এবং বাড়ানো হয়েছে নজরদারি। তিনি স্পষ্ট করে জানান, এবার নির্বাচন হবে সম্পূর্ণ ভয়মুক্ত এবং শান্তিপূর্ণ। কোনোভাবেই যাতে ছাপ্পা ভোট বা হিংসার ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসন কঠোরভাবে নজর রাখছে। প্রতিটি ভোটার যেন নিরাপদে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। हम हर जगह हर को कोऑपरेट करने के लिए तैयार हैं। जो भी वोटर्स को अगर कोई प्रॉब्लम ऐसा फेस होता है, हमारे पास चैनल बना हुआ है, उस चैनल में वो अपना कंप्लेंट डालेंगे और उनको रिजॉल्व किया जाएगा। हमारी तरफ से यही रहेगा, जो भी वोटर्स हैं वो फियरलेस, कोई यहाँ पे जैसे सर ने बताया कोई हिंसा नहीं होने वाला है। दूसरा जो है कोई भी ना तो प्रलोभन में आए ना किसी के धमकी में आए। इसके अलावा जो है छापा वोटिंग में सर बताया कि नहीं होगा, इस बार जो है जो फेयर वोटिंग है वही होगा। जो भी वोटर हैं बिना डर के जाएं, अच्छे से जिनको भी चुनना है वो अपने जो वोट का प्रयोग करें। অন্যদিকে সিএপিএফ এর জেলা ফোর্স কোঅর্ডিনেটর সুধাংশু কুমার জানান, বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে, যে কোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি রাখা হবে। প্রেস মিটে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নিয়ম ও বিধিনিষেধ সম্পর্কেও বিস্তারিত জানানো হয়। বিশেষভাবে বলা হয়, কোনো সরকারি কর্মচারী যেন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হন। নিয়ম ভাঙলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার জন্য হেল্পলাইন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়েও আলোচনা করা হয়, যাতে কোনো সমস্যা হলে দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা যায়। সব মিলিয়ে বলা যায়, আসন্ন নির্বাচনে বাঁকুড়া জেলায় শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসন এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।